এপিডি এর পক্ষ থেকে আজ কাঁচরাপাড়া শহরে রাজ্য এবং গোটা দেশ জুড়ে যে বর্তমানে সব থেকে চর্চিত বিষয় নিট এবং নেটের যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন এবং সেই বিষয়ে আমরা কথা বলবো। তারা প্রতিবাদ সভাও করছেন। ইতিমধ্যে এখানে আমাদের পেয়ে গেছেন বীজপুর শাখা যিনি সেক্রেটারি রয়েছেন শর্মিলী, তার সাথে করবো। ম্যাডাম, এই যে গোটা দেশের একটা সব থেকে বড় স্ক্যাম বা দুর্নীতি যেটা সামনে উঠে এসেছে, রাজ্যে আমরা দেখেছি এসএসসি টেট, তারপরে এই যে নিট আর নেট, কি বলবেন এই বিষয়ে? একের পর এক যে শিক্ষিত মানুষের শিক্ষার অধিকারটাকে কেড়ে নেওয়া এবং এই শিক্ষিত মানুষরা শুধুমাত্র পড়াশুনো পুঁথিগত শিক্ষার যারা শিক্ষিত হচ্ছে তাদের যে সেই প্রজন্ম যে নিজের পায়ে দাঁড়াবেন বিভিন্ন সারা ভারতবর্ষ তথা বিভিন্ন রাজ্য সরকারের যে পরীক্ষাগুলোর মাধ্যমে তারা যে রুটি রুজির পথটাকে সুগম করবে, সেই রুটি রুজির জায়গাটাকে এই ক্ষমতায়ন এবং আধিপত্যবাদের জেরে এই ফ্যাসিস্ট সরকারগুলো নিজের কুক্ষিগত করছে। অর্থাৎ অর্থের বিনিময়ে একটা অসাধু চক্র কাজ করছে যারা, এবং তাকে মদত দিচ্ছে হচ্ছে এই রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দল, যারা একটা ভাবা যায় একটা প্রশ্ন 15 লাখে বিক্রি হচ্ছে এবং দেখা যাচ্ছে যারা উচ্চ মাধ্যমিকে খুব সামান্য নম্বর পেয়ে পাশ করেছে বা পাশও করেনি, তারা সেখানে নিটে 715 নম্বর 710 নম্বর পাচ্ছে। অর্থাৎ আগামীতে যারা ডাক্তার তৈরি হবে তারা কোন জনগণকে তারা কোন পরিষেবা দেবে? যারা নিজেরা প্রথম থেকে টাকার বিনিময়ে ডাক্তারি হচ্ছে, তাহলে তারা সেটাকে কোন পরিষেবার মধ্যে দিয়ে, তাদের কোন মূল্যবোধ তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়? ম্যাডাম, আমরা একটা বিষয় খাদ্য, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, আমরা শিক্ষা দেখেছি রাজ্যের দুর্নীতি এবং স্বাস্থ্যেও হাত, এই বিষয়টা আসলে সবটাই হচ্ছে কর্পোরেট শক্তির হাতকে শক্ত করা। এই যে খুব সাম্প্রতিক সময়ে, আমি জানি না খবরটা জানেন কিনা, যে খবর সামনে এসছে যে শিক্ষা দপ্তর বিভিন্ন বিদ্যালয়কে বলেছে তার দলিলগুলো জমা দিতে সরকারকে, এবং তারপরেই খবর যেটা বেরিয়েছে যে আমরা জানি যে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে অনেক ছাত্রছাত্রীরা মানে পরিবার মুখ ঘুরিয়ে বেসরকারি স্কুল কলেজগুলোতে ভর্তি করার একটা প্রবণতা, যাতে আগামীতে তারা একটু কিছু কাজের ব্যবস্থা পায়। এই যে প্যারালাল সরকারির পাশে বেসরকারি গড়ে ওঠা, তার মানেই হচ্ছে কর্পোরেট পুঁজির হাত শক্ত করা, যেটা আমরা দেখেছি ন্যাশনাল এডুকেশন পলিসিতেই আছে। এবং অদ্ভুত ব্যাপার, ন্যাশনাল এডুকেশন পলিসিতে বিশ্ব ব্যাংক হস্তক্ষেপ করছে। আমরা জানি বিশ্ব ব্যাংক কি করে, যারা অর্থ ধার দেয়, কিন্তু শিক্ষা তো মানুষের অধিকার। শিক্ষা তো সরকার মানুষকে, সেই 2009-এর শিক্ষার অধিকার আইন আছে, হ্যাঁ, তার বিভিন্ন কমিশন আছে শিক্ষার আইনের মধ্যে দিয়ে, যেটা সব থেকে বেশি প্রযোজ্য সেটা হচ্ছে কোঠারি কমিশন। তাহলে এই যে তার মানে আগে থেকেই বিশ্ব ব্যাংক হস্তক্ষেপ করছে, তারপরে কর্পোরেটের হাতে, মানে শিক্ষাটা একটা পণ্য হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যের মতো। আজকে আমরা জানি, এবং এটা পরিকল্পিতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেবে। যে আইনগুলো সরকারি শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসছে, বারবার বিরোধিতা করা সত্ত্বেও সেই আইন নিয়ে আসছে, মানে যাতে মানুষ মুখ ঘুরিয়ে বেসরকারির দিকে যায়, যাতে তার ছেলে মেয়েটা একটু শিক্ষা পায়। কিন্তু সেটা সমাজের কোন স্তরের মানুষ? উচ্চবিত্ত, ধনী, অর্থাৎ একটা শ্রেণীর হাতে শিক্ষা থাকবে, আর বাকি বৃহৎ সংখ্যক ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া ইসেরা সস্তা শ্রমিক হবে, যারা রাষ্ট্রের চোখে চোখ তুলে যাদের শ্রম চুরি করে ওই কর্পোরেটরা হাত শক্ত করবে, এবং সরকার, সেই কর্পোরেট বান্ধব সরকার, তাদের নিজেদের মুনাফা অর্জন করবে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে। শর্মিলী কিন্তু মূলত জানালেন আজকে তাদের কিসের বিষয়ে এই প্রতিবাদ, এবং তারা যে বিষয়টি সামনে তিনি রাখলেন সেটা হচ্ছে লাগাতার যেভাবে বেসরকারীকরণ হচ্ছে, তারপরে কর্পোরেট হাউসের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে, সেইগুলো নিয়ে তারা সরব হয়েছেন। সেই কথাই কিন্তু তিনি বললেন। আপনারা দেখতে থাকুন নিউজ.আওয়ার, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় আকাশ সিং এর সঙ্গে শোভন, কাঁচরাপাড়া।